আল্লাহর দুইটি নাম নিয়ে দোয়া করলে 100% দোয়া কবুল হবে। অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে বলেন, হুজুর আমাদের দোয়া কবুল হচ্ছে না। অনেকেই কঠিন বিপদে পড়ে গেছেন, অভাবে পড়ে গেছেন, কষ্টে আছেন, বিপদে আছেন। আপনি আল্লাহর দুইটি নাম নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম পড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। এজন্য আল্লাহর এই গুণবাচক নাম পড়ে আপনি দোয়া করবেন। এই গুণবাচক নাম আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত হিসেবে নাজিল করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত একটি হচ্ছে আয়াতুল কুরসি। 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11, 12 নম্বর লাইনগুলোতে সূরা বাকারার 255 নম্বর আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যতগুলো আয়াত রয়েছে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক কিছু নাম রয়েছে। 1 নম্বরে হচ্ছে আল্লাহু, এরপর হচ্ছে আল হাইয়ুল আল কাইয়ুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ু আল কাইয়ুম এই দুইটা নাম হচ্ছে ইসমে আজম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই ইসমে আজম পড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনি 3 বার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন।